আসসালামু আলাইকুম। মজাদার সবজি নিয়ে আসলাম। তো কচু শাক আর কুমড়া ভাজি। তো কচু শাক বলতে কি, কচুর ডাঁটা আছে, আমি ডাঁটাটা বেশি নিয়েছি আর শাকটা কিন্তু কম নিয়েছি। এটা শাক হিসাবে রান্না করব না, ভাজি করব। খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো আমি প্রথমেই কিন্তু শাকটা আমি ভাপ দিয়ে নিচ্ছি। তো বেশি সিদ্ধ করা যাবে না, হালকা ভাপ দিয়ে নিতে হবে। নিয়ে নামিয়ে পানি ঝরিয়ে নিতে হবে। তো এই পানি ঝরাতে দিয়েছি। তখন কড়াইয়ে তেল দিয়ে দিলাম। আর একটু রসুনের ইটা একটু বেশি দিতে হবে। রসুনটা সবসময় শাকে তো বেশি দেওয়া লাগে, আমরা মেয়ে মানুষ সবাই জানি। তো আমি রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ তেলের উপরে দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে একটু ভেজে নিচ্ছি। একটু ভালো করে ভাজতে হবে। ভেজে আমি যে পানি হচ্ছে ঝরাতে রেখেছি দিয়ে দিব। তো আপনার পরিমাণ মতো লবণ, একটু হলুদ গুঁড়া দিলাম কালারটা একটু সুন্দর আসার জন্য। অনেকে শাকে হলুদ গুঁড়া দেয় না, তো দিলে একটু কালারটা সুন্দর আসে। আর এই ভাজিতে একটু হলুদ দিতেই হবে। তো এই যে পানি ঝরে রেখেছিলাম, এখন কিন্তু আমি ভাজিটা দিয়ে দিলাম। অনেকে কিন্তু চিংড়ি মাছ দিলেও কিন্তু ভালো লাগে। তো আমি চিংড়ি মাছ ছাড়াই কিন্তু ভাজি করে দেখালাম। অনেক সময় চিংড়ি মাছ ঘরে থাকে না, তো তাই আমি কিন্তু চিংড়ি মাছ ছাড়াই আপনাদের ভাজি করে দেখাচ্ছি। একটু লেবুর রসও দিয়ে দিলাম। লেবুর রসটা দিলে যদি গলা টলা ধরার সম্ভাবনা থাকে, সেটাও কিন্তু আর ধরবে না। আর খেতে কিন্তু অসম্ভব ভালো হয়েছিল। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন, সত্যি কিন্তু ভালো, অনেক মজা। তো আমি কুমড়া কেটে নিয়েছি। তো আমি একটু ভাপ দিয়ে নিচ্ছি। হলুদ লবণ মরিচ মাখিয়েও অনেক তেলের উপরে ভাজা যায়। তো আমি একটু ভাপ দিয়ে নিচ্ছি। আর কুমড়ার যে বুক ছিল আর কি, বুকটা যে আমরা কেটে ফেলি অনেক সময় তরকারি রান্না করার জন্য, এই বুকটা ভাজিতে এত ভালো লাগে, মানে আপনারা একবার না খেয়ে দেখলে বুঝবেন না। তো বুকটা অবশ্যই কিন্তু একবার ভাজি করে খেয়ে দেখবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তো লাইক করে দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।